হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দেখো, এখন বাজে হচ্ছে হলো 2:45 মতো। তো এখন থেকেই ব্লগ স্টার্ট করছি। আজকে আর সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি। তো হচ্ছে হলো তোমার সকালে উঠেছিলাম 8টার দিকে। উঠে তো যথারীতি দেখি বৃষ্টি হচ্ছে। তো হচ্ছে হলো তোমার তারপরে উঠে গিয়ে তখন ফ্রেশ হয়ে নিয়ে দোকান খুলে নিলাম। দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকান খোলার পর আস্তে আস্তে বৃষ্টিটা দেখলাম কমে গেছিল। তো চলে আসলাম রান্না বান্না করতে। তো হচ্ছে হলো ভাতটা বসিয়ে দিয়ে চাটা খেয়ে নিলাম, চা আর বিস্কুট খেয়ে নিয়ে তোমার হচ্ছে হলো ভাত হলো। তারপরে হচ্ছে হলো তোমার বেগুন ভাজা হলো, ভেন্ডি ভাজা হলো। তারপরে হচ্ছে হলো তোমার ওই সর্ষে ডাঁটা দিয়ে আলু কুমড়ো সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি টাইপের করলাম। আর হচ্ছে হলো তোমার তারপরে ডালটা বের করে পাঁচফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিলাম। দিয়ে তারপরে 9:30টার মধ্যে এগুলো কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে আবার দোকানেই ছিলাম। তারপরে বাবা মাছ নিয়ে আসলো 10:30টার দিকে। তারপরে হচ্ছে হলো পোনা মাছ নিয়ে এসেছিলো, আলু দিয়ে ঝোল করলাম। তো মা মাছগুলো ভেজে দিয়েছিল, জানো তো। আমি এসে দেখি মার মাছ ভাজা হয়ে গেছে। ওর জন্য মা মাছগুলো ভেজে দিয়েছিল, আমি শুধু ঝোলটা করে নিয়েছি। করে নিয়ে তারপরেই খাওয়া দাওয়া করলাম। ওই 11:30টার দিকে খেলাম। তো হচ্ছে হলো ভাত আর হচ্ছে হলো ডাল, মাছ ভাজা, বেগুন ভাজা, এগুলো দিয়েই খেয়েছিলাম। দিদি মাছ ভাজা খেয়েছে, আমার জন্য একটা মাছ ভাজা রেখেছিল। তো ওর জন্যেতে হচ্ছে হলো তোমার এগুলো দিয়েই খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া করে দোকানে ছিলাম। এই যে এখন 1:30টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে আসলাম। ঘরে এসে হচ্ছে হলো তোমার এই জাস্ট বসলাম এখনই। তো ভাবলাম যে ব্লগটা স্টার্ট করা হয়নি, ব্লগটা তাহলে স্টার্ট করে দিই। তার জন্যে ব্লগটাও স্টার্ট করে দিলাম। এই যে এখন হচ্ছে হলো এই যে বিছানার চাদরটা দেখছো, বিছানার চাদরটা চেঞ্জ করব। তো হচ্ছে হলো তোমার নোংরা হওয়ার থেকে বড় কথা কি বলতো, বর্ষাকাল তো মানে এত স্যাঁতস্যাঁতে মতো লাগছে একদম, মানে হচ্ছে হলো শুতে গেলে কেমন একটা ভিজে ভিজে টাইপের লাগছে। এতদিন ধরে বৃষ্টি হচ্ছে তো বুঝতেই পারছো, ওর জন্য তো ভাবলাম যে হচ্ছে হলো তোমার একটু বেড কভারটা চেঞ্জ করে নিই, বালিশের কভারগুলো দিয়ে সব কিছু চেঞ্জ করে নিই। কাচবো কবে জানি না, ওয়েদার ভালো না হলে তো কাচতে পারবো না, কিন্তু চেঞ্জ তো করাই যায়। তার জন্য ভাবলাম চেঞ্জ করে নেবো। আর এইদিকে ওয়েদার দেখো, ওয়েদার কিন্তু আছে মেঘলা মেঘলা মতো, আকাশের দিকে আবারও মেঘ করছে। তো জানি না কখন বৃষ্টি আসবে কিনা, কি হয় না হয়। আর এইদিকে দেখো, এই যে এইদিকে দেখো, এই যে এইটা হচ্ছে হলো তোমার আমাদের এমনি প্লাস্টার করা ছিল। এদিক থেকে তো গেট ছিল একটা, মানে হচ্ছে হলো পর্দা দিয়ে ছাদে যাওয়ার জন্য। তো সেই গেটটা হচ্ছে হলো বন্ধ করা হয়েছে। তারপরে বন্ধ করে ওই যে গেটটা দেখছো ওপরে, ওই যে দেখো গেটটা, ওই গেটটা এখানে ছিল। তো সেই গেটটা খোলা হয়েছে, খুলে ওখানে রাখা হয়েছে। আর এখানটা প্লাস্টার করা ছিল। তো তারপরে ওখানে ওই যে নিচটা দিয়ে জল ঢুকছিল, ওখানটা দিয়ে জল ঢুকে পুরো ভরে যাচ্ছিল। ওর জন্য ওই জায়গাটা প্লাস্টার করে ওই যে আজকে নিট করে দিয়েছে ওরা, ছেড়ে দিল। ঠিক আছে, তো এই কাজগুলো এখনই হলো, সকাল থেকে হচ্ছিল, তো এখন কমপ্লিট হলো। এই যে করে নিচে গেল ওরা। তারপরে দিদি হচ্ছে হলো তোমার সব পরিষ্কার টরিষ্কার করে নিয়েছে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আবার পরে আসছি তাহলে। তো দেখো বন্ধুরা, আমি অলরেডি চলে এসেছি। এই যে বিছানার প্রথমে হচ্ছে হলো তোমার ঘরদোরটা পরিষ্কার করে নিয়েছি। তো হচ্ছে হলো তোমার এই যে কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলো উল্টে পাল্টে মেলে দিয়ে, জানলাগুলো খোলা ছিল সেগুলো সব বন্ধ করে দিলাম। তো যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার আর হচ্ছে হলো গরমও নেই তেমন, ওর জন্যতে হচ্ছে হলো তোমার গরম লাগার কোনো ব্যাপার নেই। তার জন্য ফালতু জানলাগুলো খুলে রেখে লাভ নেই, তাই ভাবলাম যে জানলাগুলো দিয়েই দিই। তো তার জন্য দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই যে খাটের বেড কভার, খাটের বালিশ টালিশ যা ছিল সব কিছু নামিয়ে তারপরে হচ্ছে হলো তোমার এইদিকে বেড কভার, তারপরে বালিশের কভার সব বার করে নিলাম। নিয়ে এখন হচ্ছে হলো তোমার এই যে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি। তো এই যে বেড কভারটা দেখছো, এটা কিন্তু ভেলভেট কাপড়ের উপরে আছে। তো এই বেড কভারের দুটো সেট বাবা কিনেছিল হচ্ছে হলো তোমার, আমাদের তো তখন আগে এই ঘরটাতে কোনো খাট ছিল না। আমাদের ওই ঘরটাতে দিদি যেই ঘরটাতে থাকে ওটাতে আমি থাকতাম, আর দিদির শ্বশুর বাড়িতে থাকতো। তখন দুটো সেট কেনা হয়েছিল, একটা আমার ঘরের জন্য, একটা নিচে বাবাদের ঘরের জন্যে। তো তারপরে আমি ওই ঘরে থাকতে অনেকদিন ব্যবহার করেছিলাম, তারপরে আমি এটা বাদ দিয়েছিলাম, আর ব্যবহার করতাম না। তারপরে একটা দিদি ব্যবহার করতো আর একটা নিচে মা বাবার জন্য ব্যবহার করতে দেওয়া ছিল। তো হঠাৎ করেই আজকে মনে হলো একটু অন্যরকম, মানে আমার চাদরগুলো আর পাততে ইচ্ছা করছিল না। মনে করছিলাম যে একটা অন্যরকম, মানে অন্য চাদর পাতবো। তো কোনটা পাতবো ঠিক করতে গিয়ে নিচে গিয়ে দেখলাম হচ্ছে হলো তোমার এই চাদরটা ছিল, আর একটা চাদর ছিল ওই যে তোমার হচ্ছে মিকি মাউস টাইপের যেই আঁকা থাকে না, প্রিন্ট
থাকে বেড কভারের ওপরে ওই রকম টাইপেরই, কিন্তু ওটা যেহেতু বাবা গায়ে দিচ্ছে দিদি বললো, তো ওর জন্যতে ভাবলাম তাহলে ওটা যখন বাবা গায়ে দিচ্ছে ওটা থাক, তাহলে এটাই পেতে নিই। তো তার জন্যেই এটাই নিয়ে আসলাম পাতার জন্যে। তো দেখো এই যে খাটে পেতে নিয়েছি, তো কেমন লাগছে সবাই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো তারপরে এই যে এখন চলে এসেছি বালিশের কভারগুলো পরানোর জন্যে। ওইদিকে তো তোমরা দেখলে বেড কভারটা পুরোপুরি সেট করা হয়ে গেছে। তারপরে এখন হলো তোমার এই যে বালিশের কভারগুলো একে একে পরিয়ে নিচ্ছি। তো এই যে মাথার বালিশের কভারগুলো আসলে কি বলো তো, আমাদের ওই নিচে বাবার বালিশটা খুব বড়, তো ওই মাপেই বেশিরভাগ বালিশের কভার কেনা হয়। এবার ওইগুলোর জন্যে এত বড় বড় কভার হয়ে যায়। এবার আমাদের বালিশগুলো তো আর অত বড় না, ছোট ছোট। ওর জন্য আমাদের বালিশগুলোতে ওই কভারগুলো যখন ইউজ করি তখন অনেকটা বড় হয়ে যায়। তো সেটাই ওরকমই হয়েছে, ওটাও দেখলে ওই রকমই। তো দেখো মাথার বালিশের কভার চেঞ্জ করে নিলাম, নিয়ে তারপরে হলো তোমার ওই যে ঢাকাটাও দিয়ে দিলাম। এইবার পাশ বালিশের কভারটা চেঞ্জ করে নিচ্ছি। আর এই যে কুশান দুটোর যে কভার বানাবো মনে করছিলাম, তো আমার কাছে এখন সত্যি কথা বলতে জানো তো এমন পিসও নেই যে কিছু দিয়ে বানাবো। তো হলো তোমার ওই দুটোর জন্য আবার হয়তো আলাদা করে মানে ওই পিস কাপড় যে কিনতে পাওয়া যায় ওগুলো কিনেই বানাতে হবে দেখছি। তো আমি ভেবেছিলাম ঘরে হয়তো মা কিংবা দিদির ওই শাড়ির যে ব্লাউজ পিসগুলো থাকে ওগুলো থাকলে অনেক সময় হয় না অনেক সুন্দর সুন্দর ওরকম টাইপের দিয়ে কাটিয়ে বানিয়ে নেব। তো তারপরে দেখলাম নেই, তো এখন হলো ওয়েট করছি দেখি কবে মনে থাকে একটুখানি হলো তোমার কাপড় কিনে আনবো কিছুটা হলো তোমার এই যে কভার দুটো বানানোর জন্যে। তবে মনে করি বেশি মানে অনেকটাই লাগবে না, অল্প একটু হলেই হয়ে যাবে, যেহেতু ছোট ছোট কুশানি বুঝতেই পারছো তার জন্যে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু অলরেডি আমার বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেল। এবার চলে এসেছি এই যে টেবিল টুলের এই যে কভারটা চেঞ্জ করব। তো এটাও অনেক দিন হচ্ছে চেঞ্জ করব আর করা হয় না, তো আজকে ভাবলাম না করেই নিই। তো হলো তোমার ওই যে আলমারি থেকে যখন ওই কভারগুলো বের করছিলাম তখনই এই কভারটা বের করেছি, আর দেখেই মনে পড়লো যে বের করতে পেরেছি, তো তাহলে আজকে চেঞ্জটা করে নিই। এর আগের বার যখন বেড কভার চেঞ্জ করলাম তখন আর চেঞ্জ করা হয়নি জানো তো এই টুলের কভারটা। আসলে আমি যখন বেড কভার চেঞ্জ করি তখনই করে নিই, এই টুলের কভারটাও ওই সাথেই চেঞ্জ করি। বাট আগেরবার করা হয়নি, এবার এতদিন চললো অনেকটাই নোংরা নোংরা হয়ে গেছে। তো তার জন্য ওটাকে তুলে নিলাম, নিয়ে তারপরে এই দেখো নতুন আরেকটা পেতে দিলাম। দিয়ে তারপরে এই যে জায়গাটা পরিষ্কার করে সব গুছিয়ে রেখে দিলাম, দিয়ে তারপরে এই যে ঠাকুরের টিকচারগুলো একটু মুছে নিচ্ছি। আসলে কি বলতো ধুলোবালি পড়েই যায়, যতই ওপরে ঘর হোক তাও কিন্তু একটা ধুলোবালি কম বেশি ঘর মাত্র থাকবেই, তাই না বলো? ঠিক তেমনই দেখো এখানেও ছিল, তো তার জন্যেতে আমি এখন হলো এইগুলোকে পরিষ্কার করে একটু হলো তোমার মুছে নেব। তারপরে এই যে তোমার ওইখানে হেয়ার ড্রায়ারটা তো সেইভাবে ইউজও হয় না, রয়েছে হলো বের করে রেখেছি। হাতের কাছে রাখলে কি বলো তো যখন তখন মানে লাগলে ব্যবহার করতে পারবো, ওর জন্যই হাতের কাছে রাখা রয়েছে। তো ওটাকেও একটু মুছে নিলাম, নিয়ে তারপরে এই যে দেখো বোর্ডের উপরে আমার দুটো তিনটে পিকচার ছিল ছোট ছোট, সেইগুলোকেও নামিয়ে এখন ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এইগুলোতেও ধুলো পড়ে খুব একটা, মানে হলো এই লাইটের নিচটায় করে, তো জানি না কোথা থেকে এত ধুলো আসে, কিন্তু মানে হলো যখনই পরিষ্কার করতে যাই তখনই কিন্তু আমি এখানটায় ধুলো পাই, জানো তো এটাই হচ্ছে সমস্যা। তো দেখো এগুলো সবই মুছে নিলাম পরপর একে একে। হলো তোমার এইদিকে সবকটা ইয়েই মানে মোছা কমপ্লিট হয়ে গেল। আর এই যে এইবার হলো তোমার এই যে ওয়ারড্রপের র্যাকটা একটু মুছে নিচ্ছি, এদিকে র্যাকটাও দেখলাম ওপরটা করেই একটু ধুলোবালি জমেছে, তো তার জন্যতে ভাবলাম যে র্যাকটাও একটু ভালো করে মুছে নিই। তো তার জন্যতেই এই যে ওপর থেকে করে হলো তোমার একটু মুছে নিচ্ছি। আর এই যে সাইডের কাজগুলো দেখছো ওইগুলোতেও একটু নোংরা পড়ে, তাই ওইগুলোও একটু পরিষ্কার করে নিলাম। আর সাথে যেহেতু ওই যে চার্জারটা উপরে ছিল তার জন্যে চার্জারটাকেও একটু মুছে নিলাম। আর চার্জারটা এইভাবে রাখলে কি বলতো সুবিধা, যখন তখন হুট করে জ্বালানো যায়। আর যদি নিচে নামিয়ে রাখি না ওই তুলবো জ্বালাবো আলসেমি করে আর জ্বালানো হয় না। তো দেখো ঘরটা আমি পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি গুছিয়ে, কেমন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই দিকের ক্যামেরাটা হঠাৎ করে জানি না কেমন এমন হলো, মানে পুরো দেখো ঝাপসা মতো দেখাচ্ছে, তো হলো বুঝতে পারছি না কেন এমন হলো। পেছনটা একবার ক্যামেরার মুছে নিলাম তাও হলো তোমার হলো না, তারপরেও দেখি এমনই দেখাচ্ছে, তো কেন এটা হলো বুঝতে পারছি না। তো যখন ক্যামেরা করছিলাম তখনও দেখছিলাম, আর এখন এই যে ভয়েস ওভার দিচ্ছি এখনও তো দেখছি আরও বেশি করেই যেন খোলা মতো দেখাচ্ছে।
তো তারপরে দেখো চান করতে চলে গেছিলাম, তো হচ্ছে হলো ঘরদোরটা তো পুরো পরিষ্কার করে নিলাম, তোমরা দেখলে। তারপরে চান করতে চলে গেলাম, চান করে নিয়ে এসে তারপরে আজকে তো বুধবার, ওর জন্য হচ্ছে হলো ঠাকুরের ঘর চেঞ্জ করতে হবে, ঠাকুরের সব কাপড় চোপড় চেঞ্জ করতে হবে। ওর জন্যে তো হচ্ছে হলো তোমার চানটা করে এসে তারপরে আর ঠাকুরের জন্যে দুটো লাড্ডু নিয়ে এসেছিলাম, একটা লাল একটা সাদা, তো সেইগুলো নিয়ে এসে তারপরে এখন এই যে চান করে এখন হচ্ছে হলো তোমার পুজো দিতে বসলাম। তো আগে ঘরটাকে মেজে নিয়ে আসলাম, ঘট আমির পল্লব দিয়ে মেজে নিয়ে আসলাম, এসে তারপরে ঠাকুরের জায়গাটা চেঞ্জ করে মানে কাপড় চোপড়গুলো চেঞ্জ করালাম সব, বুধবার করেই করে নিই ওর জন্যে। তো করে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে ঠাকুরকে চান করালাম, তারপরে ঘট পাতলাম, তারপরে এই যে দেখো যতটা ফুল ছিল সব ফুল দিয়ে ঠাকুরের জায়গাটা সাজিয়ে নিলাম, নিয়ে ঠাকুরকে ওই যে দুটো লাড্ডু দিয়েছি আর নকুলদানা দিয়ে ঠাকুরকে সেবা দিলাম, দিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখন এই যে ঠাকুরের আরতি করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার পুজোটাও পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আর এই যে কেন জানি না অন্য দিনের পুজোর থেকে আমাদের তো আমার তোমাদের সঙ্গে বুধবারের পুজোটা না একটু হলেও শেয়ার করতে ইচ্ছে হয়, কারণ এই দিনটা কি বলতো, একটু বেশি গুছিয়ে পুজো দেওয়া হয়, তো মানে ঠাকুরকেও সেবা দেওয়া হয়, নিজের সাধ্য মতো দেওয়ার চেষ্টা করি, সাথে সিংহাসনটাও মানে ফুল টুল দিয়ে ভালো করে একটু সাজানো হয়। অন্যদিন মানে হচ্ছে হলো অন্যদিনও সাজাই, কিন্তু হচ্ছে হলো বুধবারে করে একটু ভালো করেই সাজানোর চেষ্টা করি, তো তার জন্যেতেই এবার সাজানো হয়, তো সেটা ভিডিও করব না, তো এটা তো হতে পারে না, তো সেই ভেবেই হচ্ছে হলো তোমার মানে বেশি ফোকাসটা থাকে যে বুধবার করে ভিডিওটা করা, ঠিক আছে। তো দেখো এখানে বন্ধুরা আমার পুজো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ঠাকুরের এইখানটায় করে জল পড়েছে, এই যে জলটাকে পুরোপুরি মুছে নিচ্ছি, নিয়ে আমি হচ্ছে হলো বাইরে চলে যাবো জামা কাপড়গুলো মেলতে, ঠিক আছে। তো চলো আবার পরে আসছি। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো 3:30 মতো, তো হচ্ছে হলো তোমার আমি এই যে ঠাকুরেরটা নামিয়ে, দেখেছো কেমন ফুলেছে, ফোড়াটা কেমন হয়েছে, সেই আগের দিন দেখাচ্ছিলাম এইটা, এইটা কমে গেছে, এবারে এইটা হয়েছে, এটা দেখো কি ব্যথা আর কি ইয়ে হয়েছে, মুখ মতো বেরিয়েছে। তো যাই হোক হচ্ছে হলো তোমার ঠাকুরটা নামিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে গেলাম, তো খাওয়া দাওয়া করতে গেলে করলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো সজনে ডাঁটা দিয়ে ওই যে আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছিলাম ওটা, আর হচ্ছে হলো মাছের ঝোল, তো খাওয়া দাওয়া করলাম। তার আগে গেছিলাম একটু দাদাদের ঘরে, ওই যে বৌদি লেবু গাছ দিয়েছিল, তো লেবু হয়েছে একটা, তো ওই গাছটাতেই ছিল লেবুটা হয়ে, তো দেখলাম গায়ে হলুদ হলুদ ভাব চলে এসেছে, ওর জন্য ভাবলাম যে এটা তো আর হবে না, বড় তো আর হবে না, তো পেরে বৌদিকে দিয়ে আসলাম। বৌদি বলছিল যে তুমি খেতে পারতে, বললাম না গাছে তোমার আনা গাছ, প্রথম ফলটা তুমিই নাও, তো তার জন্য দিয়ে আসলাম, দিয়ে একটু ছেলে মেয়েগুলো ছিল কথা বলছিলাম, একটু বসলাম, বসে তারপরে ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই জাস্ট উপরে আসলাম, এখন একটু রেস্ট নেব, বেশি কথা বলাও মানে কথা বলে ভিডিও করতে পারছি না, আসলে পাশেই কাজ হচ্ছে বৌদিদের, ওইদিকে হচ্ছে হলো তোমার ওর জন্য আওয়াজটা আসছে, যেহেতু ওপরে হচ্ছে কাজ ওর জন্যতেই সমস্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো চলো বন্ধুরা এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার বিকেলে দোকানে যাওয়া আছে, আর এইদিকে দেখো আবারও মেঘ করেছে আকাশে, আবার বৃষ্টি আসবে, ঠিক আছে। তো চলো পরে আসছি আবার। তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত 11টার মতো, তো হচ্ছে হলো তোমার সেই দুপুরে তোমাদের সামনে এসেছিলাম, তারপরে তো পুজো টুজো করে খাওয়া দাওয়া করে হ্যাঁ শুলাম, খাওয়া দাওয়া করে শুয়ে তারপরে হচ্ছে হলো উঠে দোকানে গেছিলাম, গিয়ে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো দোকানের মাল টাল এই না আজকে তো মাল আনতে যাইনি, পাগলের মতো বকছি, তো হচ্ছে হলো তোমার দোকানে চলে গেলাম, দোকানে গিয়ে দোকান খুলে নিলাম, আর তারপরে সারা দিনটা না বেশ ভালোই ছিল জানো তো, সেই যে সকালে বৃষ্টি হলো তারপরে আর বৃষ্টি হয়,
তারপরে হচ্ছে হলো সন্ধ্যের পরের থেকে আবার বৃষ্টি শুরু হলো। তো দুপুরে তোমাদেরকে বলছিলাম মেঘ করেছে কিন্তু বৃষ্টিটা তখন আসেনি। তবে মেঘটা ছিল আকাশে আর সেটা সন্ধ্যের পর থেকে শুরু হয়েছে। তারপরে এই যে এখনো বৃষ্টি হচ্ছে কম বেশি টুকটাক করে হয়েই যাচ্ছে। মাঝে একটু জোরে হচ্ছিল, কতক্ষণ হলো, দুবার হলো, আবার কমে গেল, আবার হলো। এরকমই চলছে। তো এখনো মনে হচ্ছে বৃষ্টি হবে। তো আমি তো সন্ধ্যেবেলা সন্ধ্যে দিয়ে তারপরে চা বিস্কুট খেলাম। তারপরে হচ্ছে হলো তোমার এই যে এই 10টার দিকে দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করে ঘরে এসে হচ্ছে হলো ভাত খেলাম। ভাত হচ্ছে হলো তোমার মাছের ঝোল ছিল, আর মাছ যেহেতু ছিল না ওর জন্য ডিম নিয়ে এসেছিলাম, ডিমের অমলেট করে নিলাম, নিয়ে আমি আর দিদি খেলাম। আর হচ্ছে হলো তোমার মা তো হচ্ছে হলো তোমার রাতে কিছু খেতে চায় না, মানে মাছ টাছ, ওর জন্য আলুর ঝোল দিয়েই ভাত খেলো। আর বাবা তো দুধ ভাত খাবে। তো এগুলোই তো, এই কমপ্লিট করে সবকিছু করে ওপরে চলে এসেছি, এসে ওপরে বিছানা করা হয়ে গেছে। তো এখন শুয়ে পড়বো। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।